নমস্কার বন্ধুরা, বঙ্গ এসেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি চিকেনের ঝোল, পাতলা ঝোল, যেটা আমি ইন্ডাকশানে রান্না করলাম। সেই ইন্ডাকশানে কিভাবে রান্না করলাম সেটাই দেখানোর জন্য এই রান্নাটা। প্রথমে চিকেনে আমি একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর কিছু দিলাম না। আপনারা যদি পারেন তা একটু লেবুর রসও মাখিয়ে নিতে পারেন। এবার ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে দিলাম। অবশ্যই স্টিলের কড়া বসাতে হবে। স্টিলের কড়াটা বসিয়ে আমি এর মধ্যে একটু তেল দিলাম, সর্ষের তেল। তেলটাকে একটু চারিদিকে ঘুরিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। আঁচটাকে অবশ্যই কমিয়ে নিতে হবে, নিয়ে চিকেনটাকে দিয়ে দিতে হবে। কারণ স্টিলের কড়া একটু পুড়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য আঁচটাকে কমিয়ে দিয়ে চিকেনটাকে আমি একটু ভেজে নেব। এর মধ্যে কিন্তু এখনই নুন দেব না, শুধু হলুদ দিয়ে মাখানো চিকেনটাই আমি তেলে ভেজে নেব। এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই থালা দিয়ে ঢেকে রাখার জন্য মাংস থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে আসবে। দেখুন, আমার ভাজতে ভাজতে দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। দেখুন চিকেন থেকে অনেক জল বেরিয়ে গেছে। সেজন্য চিকেনটার মাঝখানটা একটু ফাঁকা করে রাখবো, কারণ মাঝখানটা ফাঁকা করে রাখলে চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সেই জন্য মাঝখানটা ফাঁকা করে নিলাম, জলটাকে যাতে শুকিয়ে যায়। দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার চিকেনটাকে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দেব। এবার নুন দেব। প্রথমে নুন দিলে কিন্তু প্রচুর জল বেরিয়ে যেত, সেই জন্য এখনই ভাজার পরে আমি নুনটা দিলাম। নুনটা দিয়ে আবারও একটু ভেজে নেব। ব্যাস, ভাজা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করেই ভেজে নিয়েছি। এবার কড়াটাকে নামিয়ে নেব। নিয়ে এখানে এই একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আঁচটাকে মিডিয়াম করে দেব, আর অল্প সামান্য 1 চা চামচের মতন একটু তেল দিলাম। এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম একটু থেঁতো করে। প্রথমে দিলাম দালচিনি আর লবঙ্গ আর ছোটো এলাচ একটু থেঁতো করে দিয়ে দিলাম। এবার বাটা রসুনটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে এবারে একটু ভেজে নেব রসুনটাকে হালকা করে। একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আঁচটা কিন্তু কমিয়েই রাখতে হবে, কারণ ইন্ডাকশানে তো খুব জোরে আঁচ দিলে কিন্তু সাংঘাতিকভাবে পুড়ে যায়, খুব তাড়াতাড়ি পুড়ে যায়, যার জন্য আঁচটাকে কমিয়ে কমিয়ে আমি করছি। এবার আবারও একটু নুন দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজে যেহেতু অল্প তেলে ভাজছি সেই জন্য নুনটা দিতে হবে এখন। আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু ভেজে নেব। চিকেনে কিন্তু নুন দেয়া আছে, আর পেঁয়াজ ভাজার সময় আবার একটু নুন দিয়েছি। রান্নার সময় আর নুন দিতে হবে না। যে পরিমাণে রান্নাটার মধ্যে যে পরিমাণ নুন দরকার সেই পরিমাণ নুন আমি দুবারে দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে রাখলাম, একটু ভেজে ঢেকে রাখলাম। এতে করে কি পেঁয়াজটা ভালো সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ভালো সিদ্ধও হবে, ভালো ভাজাও হবে কম তেলে। দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছিলাম, আমার বলা হয়নি, সেই জন্য এখনই বলছি। পেঁয়াজ ভাজার সময় কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি। দিলাম 1.5 চা চামচের মতন আদা বাটা, দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 2 ছোটো চামচের দিয়েছি বলে দুবারে দিলাম। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচের মতন।
এবার আবারও ভালো করে মশলাটা কষে নেব সামান্য একটু জল দিয়ে। আঁচটা যাতে পুড়ে না যায় সেজন্য মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি আঁচটাকে সবসময় কমিয়েই মশলাটাকে কষে নিতে হবে। আর কম তেলে যেহেতু ভাজছি সেই জন্য জল দিয়ে দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। এবার দেখুন বেশ অনেকটা টমেটো, 3টে টমেটো খুব পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দিলাম। অনেকটাই টমেটো দিয়েছি, 3টে বড় বড় সাইজের টমেটো দিয়েছি। এতে করে সুন্দর কালার আসবে আর খেতেও কিন্তু অন্য রকম হবে এই রান্নাটা। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, তার জন্য কালার তো হবেই, আর এই টমেটোর জন্য খুব সুন্দর একটা মাংসের কালার আসবে। আবার একটু জল দিলাম, দিয়ে টমেটোটাকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখবো। এতে করে কি টমেটোটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আবার একটু সামান্য জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। এবার মিনিট 2 বাদে ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব যে টমেটোটা মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও একসঙ্গে একটু মশলাটা কষে নিচ্ছি। কম তেলে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অবশ্যই অনুরোধ রাখলাম আপনাদের কাছে। খুব ভালো লাগে আর খুব টেস্টফুল হয় চিকেনটা। এবার কষানো হয়ে গেছে, মশলাটা নামিয়ে কড়াটাকে আবার বসিয়ে দিলাম। এবার সেই ভাজা চিকেনের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার একসঙ্গে কষবো, কম আঁচে কষে নেব। স্টিলের কড়ায় আমি কষলাম না, কারণ মশলাটা কিন্তু স্টিলের কড়ায় পুড়ে যেত, সেজন্য আমি ফ্রাই প্যানে করলাম। এবার আলুগুলোকে আমি আগেই ভেজে তুলে নিয়েছিলাম, সেই ভাজা আলুগুলো আমি এবার দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আবারও কষে নেব আলু আর চিকেন। এবার ভেজে রাখা ফ্রাই প্যানে একটু জল দিয়ে সেই ভেজে রাখা আলু চিকেন মশলা তার মধ্যে আমি জলটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ পরিমাণ মতন জল দিলাম যাতে একটু ঝোল ঝোল হয়। খুব মাখা মাখাও করবো না, আবার খুব বেশি ঝোলও করবো না, এই জলটাই ঠিক হবে। এবার ঢেকে রেখে দেব মিনিট 15 মতন। মিনিট 15 বাদে ফিরে এসে দেখে নেব আলুটা গলেছে কিনা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ তলায় অনেক সময় লেগে যায়, যার জন্য কড়ার নিচে লেগে যাওয়ার ভয় আছে, সেজন্য। আলুটা কিন্তু গলে গেছে। এবার নামিয়ে নেব একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে। আর আমি অন্য পাত্রে আর ঢেলে রাখছি না, এই কড়ার মধ্যেই চিকেনটাকেই রেখে দেব। এবার একটু মিশিয়ে নিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর দেখুন ঝোলটাও কিন্তু ঠিকঠাক হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রান্নাটা কেমন হলো। নমস্কার, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে।